ক্যানিং এর বিধায়ক তোমার মতো কাপুরুষ এই বাংলার মাটিতে আর একটা নেই। শওকত মোল্লা তোমাকে বলছি যে মুখ্যমন্ত্রী তো বিয়ে করেনি, তার তো স্বামী নেই, তিনি ভাতারের মর্ম কি বুঝবে? ভাতার শব্দটা একেবারে খারাপ নয়। ওই মহিলার নামে শওকত মোল্লা কেস করছে। শওকত মোল্লাটা কে? ওকে তো বাইরে রয়েছে কেন ও জেলে? এই জবাবটা মুখ্যমন্ত্রী আগে দিক। যদি অ্যারেস্ট করতে হয় শওকতকে আগে অ্যারেস্ট করো, নট ক্রিমিনালকে আগে অ্যারেস্ট করো। দিদি তোমার মা, তুমি মা ডেকেছো, কে আপনাকে বলেছে যে শওকত মোল্লা কামান? ওই ইঁদুর বলে করে ইঁদুর। তুই যদি সুপুরুষ হয়ে থাকিস, শুভেন্দু যে বারে বারে তোর দিদিকে আক্রমণ করছে, তোর মাকে আক্রমণ করছে। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ধর্মতলায় নওশাদ সিদ্দিকী সহ আরো একাধিক সংগঠনের মালিকদেরকে গ্রেফতার করেছিল পুলিশ। তারই প্রতিবাদে ভাঙড়ের কিছু মহিলারা ভাঙড়ে একটা প্রতিবাদ মিছিল করে এবং সেই মিছিল থেকে কিছু মহিলারা ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য এবং অকথ্য ভাষা গালাগালি। তারই পাল্টা আবার ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ে প্রতিবাদ মিছিল করলেন এবং একাধিক মহিলাদেরকে নিয়ে একটা প্রতিবাদ মিছিল করলেন এবং শওকত মোল্লার দাবি যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর মন্তব্য এবং গালাগালি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এক কথায় বলা যেতে পারে যে মশা মারতে একেবারে কামান ফিট করেছে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং তারই প্রতিবাদে গর্জে উঠলেন আইএসএফ নেতা রফিকুল ইসলাম। এই মুহূর্তে রয়েছে দেগঙ্গাতে একজন আইএসএফের দক্ষতা নেতা এবং সাহসী নেতা রয়েছেন রফিকুল ইসলাম। তার কি বক্তব্য, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নোংরা মানসিকতা। প্রথমে শওকত মোল্লাকে বলবো, মানে তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানাই ওনার এহেন নোংরা মানসিকতার জন্য। প্রথম কথা হচ্ছে উনি একটা এমএলএ, উনি ক্যানিংয়ের এমএলএ, ভাঙড়ের অবজারভার, বিশাল একটা দরের মানুষ। তো গ্রাম্য একটা মহিলা, সাধারণ মহিলা যারা কিনা মিডিয়ার সামনেও আসে না, সেই নওশাদ সিদ্দিকী তাদের ভালোবাসার মানুষ, কবরস্থান ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন করতে গেছিল ধর্ণা মঞ্চে, সেখান থেকে অ্যারেস্ট করেছে। ওই ওনাদের ভালোবাসার মানুষকে অ্যারেস্ট করেছে কে? না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার পুলিশ দিয়ে অন্যায়ভাবে তাকে বুকে পেটে লাথি মারা হয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে আরও কামরুজ্জামান থেকে শুরু করে, ইমতিয়াজ আহমেদ থেকে শুরু করে, হাকিকুল থেকে শুরু করে সবাইকে নির্মমভাবে রীতিমতো পেটাতে পেটাতে টানতে টানতে পিজন ভ্যানে তুলে তাদেরকে কারাগারে নিক্ষেপ করেছে সম্পূর্ণ অন্যায়ভাবে। যার ফলে তাদের ভালোবাসার মানুষের অ্যাটাক করেছে বলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা নিঃশর্ত মুক্তির দাবিতে নওশাদ সহ যে 94 জন শান্তিপ্রিয় মানুষকে ধর্ণা মঞ্চের ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল, তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই মহিলারা রাস্তায় নেমেছিল। শুধু তাই নয়, ওই ভাঙড়েরই সংযুক্ত মোর্চার এমএলএ নওশাদ সিদ্দিকী, ওই মহিলাদের স্বামীরা, ওই মহিলারা, তাদের ছেলেরা, মেয়েরা, বউরা, তাদের একটাই দোষ, তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলটা করে, আইএসএফ দলটা করে, নওশাদ সিদ্দিকীর দলটা করে। তার জন্যে বিগত দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাক্ষসী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাক্ষসী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অন্যায়ভাবে তাদের স্বামীদের, তাদের ভাইদের কেস দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে হাজার হাজার মানুষকে, ভাঙড়বাসী। তাই ওই মহিলাটা বলেছে, যেহেতু তাদের স্বামীদের অন্যায়ভাবে কেস দিয়ে জেলে বন্দি রেখেছে, স্বামী ছাড়া মহিলা তার অনুভূতিটা কেমন হবে যদি সে থাকে জেলে। তাই তো তিনি বলেছেন ওই প্রোগ্রাম থেকে যে মুখ্যমন্ত্রী তো বিয়ে করেনি, তার তো স্বামী নেই, তিনি ভাতারের মর্ম কি বুঝবে? ভাতার শব্দটা একেবারে খারাপ নয়। কোন দেশের
ভাষা বুলি, আর কোনো দেশের ভাষা গালি। অতএব ওই ছোট্ট রুড় ভাষাটা যেহেতু আমার বাংলায় ভাতার শব্দটা অপ্রাসঙ্গিক, ওটা বলে ফেলেছে, যেহেতু গ্রাম্য মহিলা সত্য কথাটাই বলেছে। আমি ওই ভাষাটাকে কন্ডেম করি না যেহেতু, কিন্তু সাধারণ পরিবারের মানুষ তো, তার স্বামীকে যখন, তার ভাইকে যখন অন্যায়ভাবে জেলে রেখেছে, তার মনের যে কষ্টটা বুঝবে না বাংলার মানুষ, সে তার জন্যই বলেছে। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামী থাকতো, তার স্বামীকে যদি নরেন্দ্র মোদী, অমিত শাহরা যদি ওরকম কারাগারে নিক্ষেপ করতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিলিংসটা কেমন হতো এটা ভাববেন না? সেই কথা নিয়ে শওকত মোল্লার মতো একটা হেভি ওয়েট লোক, যিনি কিনা ক্যানিং এর বিধায়ক, ভাঙড়ের অবজারভার, তিনি কেস করছে ওই মহিলার নামে থানায় গিয়ে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ওই মহিলার নামে শওকত মোল্লা কেস করছে। শওকত মোল্লাটা কে? ওকে তো বাইরে রয়েছে কেন ও জেলে? এই জবাবটা মুখ্যমন্ত্রী আগে দিক। যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ওপেন দাঁড়িয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, এই তুই বস শওকত, তোরা বোম্বা দিস, তাহলে মুখ্যমন্ত্রী জানে শওকত মোল্লা বোম্বা দে ভাঙড়ে অত্যাচার করছে, খুন করছে, রাহাজানি করছে, মুখ্যমন্ত্রী সব জানে। শওকত মোল্লা কেন বাইরে? মুখ্যমন্ত্রী জবাব দিত। বাংলার মানুষ তো জানে ও একটা নটোরিয়াস ক্রিমিনাল, আর সে কেস করছে আর মহিলাকে থানা তুলে নিয়ে যাবে। যদি কোন রকম অত্যাচার হয়, মহিলাকে অ্যারেস্ট করা হয়, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কথা দিচ্ছি, রাজপথ কিন্তু আমরা দখল করব। যদি অ্যারেস্ট করতে হয়, শওকতকে আগে অ্যারেস্ট করো, নটোরিয়াস ক্রিমিনালকে আগে অ্যারেস্ট করো, যার এভিডেন্স স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে শওকত বোম্বা দে, তার সাক্ষী দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে শওকতকে অ্যারেস্ট করো, তারপরে ওই মহিলাকে। শওকতের কেসে যদি ওই মহিলাকে অ্যারেস্ট করে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মানুষ, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কলকাতায় স্তব্ধ করে দেবো বলে দিলাম। দুর্বলের উপর আঘাত না। তুমি নিজেকে বাঘ মনে করো, আমি তো মনে করি তুমি ইঁদুর, তুমি একজন হিজড়া, না হলে একটা সাধারণ গ্রাম্য পরিবারের মহিলা। তার বুকের যন্ত্রণার কথাটা বলতে গিয়ে সামান্য একটা অপ্রাসঙ্গিক কথা বেরিয়ে এসেছে, তুমি ওটা নিয়ে কেস করছো, তার জব্দ করবে। তোমার মতো কাপুরুষ এই বাংলার মাটিতে আর একটা নেই। শওকত মোল্লা, তোমাকে বলছি, পারলে কেসটাকে তুলে নাও। আর যদি দিদি তোমার মা, তুমি মা ডেকেছো, তোমার মাথার উপরে হাত রয়েছে বলে তুমি এখনো বাইরে না, জেলের ভিতরে না বাইরে রয়েছো, আর ওই মহিলার উপর অত্যাচার যদি করো, আর ওই পুলিশ যদি যায় তাকে অ্যারেস্ট করে, আমরাও হাত গুটিয়ে বসে থাকবো না, আমরাও রাস্তায় নামবো। কে আপনাকে বলেছে যে শওকত মোল্লা কামান? ওই ইঁদুর বলে করে ইঁদুর, কে বাঘ ভাবে ওকে? সে আসলে বাঘই দেখিনি। যে শওকত মোল্লাকে বলে বাঘ, সে আসলে বাঘই দেখিনি। বলবে, কারণ শওকত মোল্লার হাতে তো মুখ্যমন্ত্রী বম তুলে দেয়, বন্দুক তুলে দেয়, বাঘের বাচ্চা বলবে। কারণ আমি একটা সাধারণ মানুষ, আমার কাছে বম বন্দুক থাকলে তো আমার গা গরম হয়ে যাবে। সেই তুলনায় হয়তো বলেছে মুখ্যমন্ত্রী, যদি বলে থাকে এ কথা, তাহলে ঠিকই বলেছে বাঘের বাচ্চা। আর তাই বাঘের বাচ্চা একটা সাধারণ মানে গ্রাম্য পরিবারের একটা মহিলা নামে তার কেস করলো, তার জব্দ করবে। আরে তোর যদি ক্ষমতা থাকে শুভেন্দুর উপরে অ্যাপ্লাই কর। তুই যদি সুপুরুষ হয়ে থাকিস, শুভেন্দু যে বারে বারে তোর দিদিকে আক্রমণ করছে, তোর মাকে আক্রমণ করছে, তোর দলের লোকই তো। অনুব্রত কি করলো? পারলে সেখানে কেস কর। ওই কথাটা খুব ভালো ছিল না? আইসিকে বলেছিল তোর বউকে পাঠিয়ে দে, দেখতে সুন্দর। দিদিরও ভালো লেগেছিল কথাটা শুনতে, শওকতেরও ভালো লেগেছিল।
আর একটু ভাতার বলেছে বলে খুব অন্যায় করে ফেলেছে, কেস করবে, থানায় তুলে নিয়ে যাবে, জানা নিয়ে একবার। তারপর দেখ নওশাদকে তো 22 দিন 42 দিন আটকে রেখেছিলে, কি ছুঁড়েছিস, কি করেছে? সরকারের কোন রকম ভুল ত্রুটি পেয়েছে? চপাটে ঘাট করেছে তো তোদের, নওশাদকে ছেড়ে দিয়েছে। আবার একটা ঐতিহাসিক ভুল করলি, সরকারের নামে তো প্রচুর, নওশাদের নামে প্রচুর কেস করেছিলি, আটকে রাখতে পেরেছিস? ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী, আগুন নিয়ে খেলো না, সাবধান হয়ে যাও। আর তোমার শওকতকে বলে দাও এখনো লাইনে আসতে বলো, নইলে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলার মানুষ জবাব দিয়ে দেবে। 26-এ তো তোমার গদিচ্যুত হচ্ছেই, কেউ রক্ষা করতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলমান ভোট তোমার ভালো লাগে, আর মুসলমানের পায়ের তলায় যখন মাটি থাকে না, বিজেপি যখন তাদের উপর বুলডোজার চালায়, তুমি তখন দিল্লি যেতে বলো, দিল্লি আমরা যাব না, এই বাংলায় আছি, বাংলায় খাই, বাংলায় পড়ি, বাংলায় তোমাকে ভোট দিয়েছি, এই বাংলায় তোমার বিরুদ্ধে ভোট দিয়ে তোমাকে বাংলা ছাড়া করব। শুনে রেখে দাও মুখ্যমন্ত্রী, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, আদিবাসী সমাজ আজ তোমার বিরুদ্ধে, তুমি মানুষের রক্ত শোষণ করছো। এই বাংলায় প্রত্যেকটা মুহূর্তে খুন ধর্ষণ হচ্ছে, ধর্ষণের রেট বেঁধে দিচ্ছ তুমি। সেই রাজ্যে ধর্ষণ কোনোদিন কমতে পারে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের রেট বেঁধে দেয়? আজকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই মারাচ্ছ, আরজি করে বোনটা কি হিন্দু না? আজকে আরজি করে যে বোনটাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো জনবহুল একটা হসপিটালের মধ্যে, আর সেই ধর্ষকদের বাঁচানোর জন্য এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 ডজন হেভি ওয়েট উকিল লাগিয়েছে কোর্টে, এবং হাজার হাজার কোটি টাকা আমার আপনার টাকা নষ্ট করেছে এই ধর্ষকদের বাঁচানোর জন্য। মানুষ জেনে গেছে, বাংলার মানুষ, তোমার মুখ না মুখোশ, তুমি বাংলার মানুষের ভালো চাও না, তোমার জবাব 26-এ দিয়ে দেবে। ওই অভয়া বোনের চোখে জল বৃথা যাবে না। তুমি হসপিটালে হসপিটালে জাল ওষুধের কারবার করছো, সুন্দর সুন্দর মা বোনেরা মারা যায়, তাদের উপরে সেক্সুয়াল করা হয়, সেটা বাইরে বিক্রি করে দেওয়া হয়। এগুলোই তো জানতে পেরেছিল ওই অভয়া বোনটা, তাই তো তাকে মেরে দিতে হলো। মানুষ বুঝে গেছে তোমার নাকামি, তোমার মুখোশধারী, তুমি কি ছল চাতুরি মহিলা মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ বুঝে গেছে ওই 1000 টাকা দিয়ে কাজ হবে না। বাংলায় শিক্ষা চায়, স্বাস্থ্য চায়। আপনাদের মাধ্যমে বলছি, বাংলার মানুষ দেখেছে যখন থেকে নরেন্দ্র মোদী এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছে, কোনোদিন কারখানার কলকারখানার ফিতে কাটতে দেখেছেন? এরা মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করা শুরু করেছে। দাদা ওইদিকে মন্দির করছে, দিদি এদিকে মন্দির করছে। মন্দির মসজিদে মানুষের পেট ভরবে না। মাস্টার মশাইরা মানুষ গড়ার কারিগর, তাদেরকে রাস্তায় ফেলে পেটাচ্ছ পুলিশ দিয়ে, এর জবাব দেবে বাংলার মানুষ 26-এ। পালানোর পথ পাবে না, পারলে এখনো শুধরে যাও। আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহদের সতর্ক করতে চাই, শুধরে যান, নাহলে গণতান্ত্রিক ভাবে জবাব দিয়ে দেবে আপামর বাংলার মানুষ। মোহাম্মদ রফিকুল ইসলাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা, দেবো।